হ্যালো জনগণ, কি অবস্থা? আশা করছি ভালো আছেন। মাইল সুগর নতুন এই ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরের মতোই রাশিদ ফয়সাল, নতুন কিছু জানতে, নতুন কিছু জানাতে এবং দেখতে এবং দেখাতে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকের গন্তব্য হচ্ছে আমাদের এটা একটা সীমান্ত সড়ক। যদিও 1-1.5 বছর আগে এটা কমপ্লিট হয়, কিন্তু পাবলিকের জন্য হচ্ছে অ্যাক্সেস ছিল না আর কি। তো আমরা যেহেতু এখানকার লোকাল, হয়তো এই প্রিভিলেজটা পাইতে পারি, জানি না কতটুকু যাইতে পারি। তো দেখা যাক। এই যাত্রায় আমাদের সাথে আছেন আমাদের প্রিয় বড় ভাই মিস্টার আক্তার হামিদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের আলীকদমের ক্যান্টনমেন্ট আছে, সেই ক্যান্টনমেন্টে ক্যান্টিনের রসমালাই যথেষ্ট ভালো, আপনারা আসতে ট্রাই করতে পারেন। বিস্তীর্ণ এই সবুজের মাঝে সুউচ্চ পাহাড়চূড়া বেয়ে বয়ে চলা এই রাস্তাটি বরাবরই পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। 37 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটির কাজ 2022 সালে শেষ হলেও তখন 17 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পারমিশন ছিল পর্যটকদের। তবে এখন পাহাড়ি নানা ইস্যুর কারণে একেবারেই বন্ধ রাস্তাটি। পারমিশন পাওয়া নিয়ে সংশয় আমাদেরও ছিল, তবে অবশেষে পেলাম। আর আলীকদম থেকে প্রথম চেকপোস্টের সকল ফর্মালিটিস শেষ করে আমরা রওনা হলাম পোয়ামুহুরীর উদ্দেশ্যে। চোখ জুড়ানো সবুজ আর মাতামুহুরীর পাশ দিয়ে মাতামুহুরীর উৎপত্তি স্থলের দিকে ছুটে চলা এই রাস্তা। হচ্ছে ভিউ পয়েন্টের রেস্টুরেন্টটা, যদিও এখনও চালু হয় না। অনেকদিন আগে একবার আসছিলাম, তখনও যে অবস্থা এখনও সেই আগের মতোই আছে। এই রাস্তায় আমরা আসছি এবং যাব হচ্ছে এদিকে রাস্তা আছে, দেখাবো উপরে গেলে। পাহাড় অনেকটা উঁচু জায়গায়, মানে পাহাড়ের চূড়াই করা। যে আমার টিমমেটরা স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছে। পাহাড়ের কলা নাকি? না আপনারা সে শহর থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, মারাংসার নিচে। ও, ওখানে ভালো ভালো কলা পেঁপে পাওয়া যায়। 100 টাকা করে নিলে না, এটা ভাই সার দেয়া, এটা শিওর, এটাতে 100% সার দিছে। কি বলো? পাহাড়ি কলাতে এত বড় হয় না। ওটাতে মাত্র 6টা সার আছে আর কি। কি বলো? হ্যাঁ, ভয় লাগাচ্ছ নাকি? ভয় লাগাচ্ছে না, ফরমালিন নাই, তবে এটা গাছ বড় হইতে সার ইউজ করছে আর কি, অসুবিধা নেই। ওটা গাছটা হয়ে গেছে, ফল আসেনি। এটা এই রাস্তায় ঢুকা বন্ধ হতে মোটামুটি একটু ফাঁকা, এটাই মানুষজন নাই খুব একটা। না হয় আলীকদম বাজারে যে পরিমাণ টুরিস্ট দেখলাম, এখানে আসলে জায়গাও পারতাম না। পোয়ামুহুরী পর্যন্ত যেতে এই রাস্তায় রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট। পার হতে হয় 2টি সেনা ও 2টি বিজিবি ক্যাম্প। রাস্তাটি পার্বত্য চট্টগ্রামের যে অরক্ষিত সীমান্ত, সেখানে হওয়া 317 কিলোমিটারের যে সীমান্ত সড়ক, সেটির সাথে কানেক্টেড। এই রাস্তাটি পর্যটকদের চোখের প্রশান্তিতে যতটা প্রভাব ফেলেছে, তার থেকে বেশি প্রভাব ফেলেছে এখানকার জনজীবনে। পোয়ামুহুরী সড়কের আস্তে আস্তে যে এখানে শেষ রাস্তা, অবশ্যই এর আগে বা 3-4 কিলো আগে হচ্ছে হাতের ডানে একটা সীমান্ত সড়ক চলে যায়, যেটা মানে একদম সীমান্ত হয়ে, সীমান্তের যে রিজ লাইন আছে ওই রিজ লাইন ধরে পাশে রাস্তাগুলো ছিল। তো এদিকে এসে এরপরে আর করে নাই। এটা হচ্ছে পোয়ামুহুরী পাড়া। এই যে 3বারের অ্যাটামে শেষ পর্যন্ত এখন আজকে পোয়ামুহুরী পৌঁছাতে পারলাম। এর আগে 2বার মাঝপথ থেকে ফেরত যেতে হয় আমাদের। এবারও বহু কারিশমা করে আসতে হয়। এই যে আমাদের এই প্রাইমারি শিক্ষক আমার দাদা আক্তার হামিদ, আমরা বলেছি তাকে এখানে ট্রান্সফার করবে। আমরা স্কুল দেখতে যাচ্ছে, স্কুল, হ্যাঁ স্কুল পেলে আসছে, স্কুল আছে ওইদিকে। হ্যাঁ দাদা, কেমন লাগছে আপনার স্কুল এখানে দিলে? কেমন হবে? পরে যেতে হবে আমাকে, মোটে এমনি যেতে হবে যদি এখানে ভুলে দেয়। এখন মানে জায়গাটা দেখে কেমন লাগতেছে? জায়গাটা দেখতে ভালো লাগে, মানে হঠাৎ করে আসলে দেখতে ভালো লাগে, কিন্তু সবসময় থাকলে তার ভালো লাগবে না। সবসময় থাকলে ভালো লাগবে না, মানে মাঝে মধ্যে আসলে থাকতে হবে। পানি নাই, ওয়াটার নাই। এটা হচ্ছে পাড়া। এটা বাজারটা কোন দিকে ভাই? বাজার ওদিকে। এই যে এটা হচ্ছে পাড়া। কোথায় বাজার যাবেন? নেমে মতো একটা স্কুল দেখছো না? হ্যাঁ, স্কুল ওদিকে নিচে যাওয়া হবে। ওই যে খালে যেখানে গাড়ি দাঁড়ায় আছে। হ্যাঁ, ওদিকে নিচে। এভাবে এটা তো আনএক্সপেক্টেড, হঠাৎ করে রাস্তা শেষ হয়ে গেল এই জায়গায়।
একটা সময় ছিল যখন পোয়ামুহুরি থেকে একজন মানুষ আলীকদম গিয়ে আবার পোয়ামুহুরি ফিরে আসতে তার সময় লাগতো 2 দিন, কিন্তু এই রাস্তাটি হওয়ার কারণে এখন তা কমে এসেছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টায়, যা তাদের উৎপাদিত ফসল বাজারজাতকরণ থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা বা অন্যান্য সকল ক্ষেত্রে ভালোই প্রভাব ফেলেছে। এই যে এই রাস্তা দিয়ে আমরা আসছি, যাব হচ্ছে এদিকটায়, আর এদিকটা কুরুকপাতা আলীকদমের একটা ইউনিয়ন, যেখানে যাব বলে চিন্তা করছি। সীমান্ত প্রায় লাইখাংছড়ির সাথে অনেকটা। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্প নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।